আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদেরকে কুরবানি করার জন্য শক্তি ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই, তারা যেন জিলহজের চাঁদ ওঠার থেকে নিয়ে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত হাতের নখ, পায়ের নখ, তারপরে মোজ দাড়ি এগুলা কেউ জানি না কাটে। তাহলে কি হবে? আপনি এগুলা রেখে দিলেন, পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে আপনি যদি এগুলা কাটেন, আল্লাহ তাআলা আপনাকে নফল কুরবানির সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এগুলা এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখবো। একদিন আগে কাটলেন, এরপরে 10 দিনে আর এমন বড় হবে না। এই জন্য চাঁদ ওঠার আগে আগামী রবিবার চাঁদ উঠবে দিবাগত রাত, রবিবার দিন কেটে ফেললেন, এরপরে ঈদুল আজহার নামাজ আদায় করে বাকিগুলা পরিষ্কার করলেন। এগুলো আমরা খেয়াল রাখবো, বেশির থেকে বেশি বেশি নফল ইবাদত করব। আর ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের মধ্যে পার্থক্য হলো, ঈদুল ফিতর, ফিত মানে খোলা, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টির দ্রব্য খেয়ে, খেজুর খেয়ে ঈদগাহে যাওয়া হলো সুন্নত। আর কুরবানির ঈদ তথা ঈদুল আজহার মধ্যে ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, ঈদুল আজহার নামাজ আদায় করে কুরবানি পশু জবাই করে এরপরে খাওয়া সবচাইতে উত্তম হলো ওই পশু দ্বারা আহার করা। তাহলে আমাদের কিছু মাসআলা শুনলাম যে পবিত্র জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নফল রোজা, নফল নামাজ বেশির থেকে বেশি বেশি আদায় করব। এবং আরাফাত দিবস অত্যন্ত রহমত এবং বরকতপূর্ণ, বেশির থেকে বেশি বেশি আমরা আমল করব। যারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, হাজী সাহেবরা হারামের কাপড় পরিধান করে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের মধ্যে দাঁড়ায়া তার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, যেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়েছিল। আমরা সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদি সন্তান, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের অনেক মর্যাদা। আমরা আল্লাহ তাআলার কাছে চাবো, রহমত চাবো। যার যত সমস্যা, যার যত চাওয়া পাওয়া, এই জিলহজ মাসে আরাফা দিবসে আমরা আল্লাহ তাআলার কাছে চাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কুরবানি ঈদুল আজহার পূর্বে জিলহজের 10 দিনের পরিপূর্ণ নফল ইবাদত, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদতগুলা সঠিকভাবে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পরিপূর্ণভাবে কোরআন হাদিস জেনে আমাদের করার জন্য তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াতে তৈবা নসিব করুক। সকলের কুরবানি আল্লাহ তাআলা যেন কবুল করেন, কবুলকৃত কুরবানি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দেওয়ার জন্য তৌফিক দান করে। সকলে মহব্বতে বলি আমিন।